এতদিনে গিয়ে মিত্তিরের কথার সাথে আমার যুক্তির একটা মিল হয়েছে। এই এতদিনে মিত্তির একটা পুরুষের মতো কথা বলেছে, মানে স্বামীর মতো কথা বলেছে, পুরুষের মতো কথা বলেছে। কেন বলছি বলো? এই যে মিত্তির বলল যে তোর সব ঠিকানা আমি, মানে টিনাকে উদ্দেশ্য করে বললো, তোর সব ঠিকানা আমার কাছে এসে গেছে, দেখ এবার আমি যাচ্ছি, তোর ফ্ল্যাটে যাব, আমি দেখবো তুই কার সাথে কী করিস। এক্স্যাক্টলি, আমারও তো পয়েন্ট এই জায়গায়। কাকে কান নিয়ে চলে গেছে, লোকে আমাকে বলছে। ভাই আমি কাকের পিছনে কেন দৌড়াবো? আগে তো আমি নিজের কানে হাত দিয়ে দেখবো যে কানটা আমার আছে কি না। এতদিন তো মিত্তিরের 1:1 করা উচিত ছিল, তাই তো? তার কারণ কেন না, মিত্তিরের বউ, তার আইনত বউ, এখনও তো টিনা মিত্তিরের বউ। আমরা যাই বলি না কেন, মিত্তিরকে কন্ট্রোভার্সির খাতিরে যাই বলি না কেন, কথাটা তো সত্যি। মিত্তির টিনার হাজব্যান্ড লিগালি এখনও, আর টিনা মিত্তিরের লিগালি ওয়াইফ। এই জায়গায় থার্ড পার্সন ঢোকার কথাই নয়, কিন্তু মিত্তির ইচ্ছাকৃত বশত থার্ড পার্সন, প্রচুর মানে হাজার হাজার থার্ড পার্সনকে গলিয়ে ফেলেছে। মেঘ ডাকছে। তো যাই হোক, গলিয়ে ফেলেছে, কিন্তু এটা তো হওয়া উচিত নয়। মিত্তির স্বামী, মিত্তিরের জানার অধিকার আছে 100%। তার স্ত্রীকে নিয়ে সবাই বলছে ফোগলা 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 ফোগলা, প্রচুর পুরুষের সাথে আছে, 12টা পুরুষের সাথে শুয়ে দিল, কালকে 14টা পুরুষের সাথে দেখেছে। এ বলছে ওর সাথে ফুলসজ্জা ইয়ে করতে দেখেছে টিনাকে। এক সেকেন্ড বন্ধুরা, ওয়েলকাম টু মিলিস ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে, আমিও খুব ভালো আছি। দেখো, আজকের কথাটা শুনে তোমার মনেই হতে পারে, মিলি কি বলছো? মিলি তুমি বলছো যে মিত্তির যাক? হ্যাঁ আমি বলছি মিত্তির যাক। তোমরা একটু ভেবে বলো, মিত্তির এতদিনে পুরুষের মতো কথা বলেছে কিনা, স্বামীর মতো কথা বলেছে কিনা? এতদিন যে যাই বলছে তার কথা শুনছে। আরে ভাই তুমি তো পুরুষ মানুষ, তুমি তো স্বামী, তোমার স্ত্রীর নামে বলছে, ঠিক আছে, তোমার কাছে প্রচুর প্রমাণ আছে, কিন্তু তোমার কাছে কি এটা প্রমাণ আছে যে সত্যিই টিনা ফ্ল্যাটের মধ্যে কোনো পুরুষের সাথে আছে কি না আছে? সবাই বলছে আছে, আচ্ছা চলো আমি মানছি আছে, কিন্তু সেটার প্রমাণ চাইতে হবে তো। ফ্ল্যাটে যাক, টিনার সামনাসামনি মুখোমুখি বসুক, যদি বাচ্চা নিয়ে কিছু বলার থাকে টিনার ফ্ল্যাটে গিয়ে টিনার পাশে বসুক, এটা মিত্তিরের অধিকার। এই অধিকারের মানে অধিকার নিয়ে কোনো কথা বলার জায়গা আমাদের মতো থার্ড পার্সনের নেই, আমার নেই, আমারও নেই, টিনার মা বাবা কারুর নেই। মিত্তির যাক, টিনার সামনাসামনি মুখোমুখি বসুক, বাচ্চা নিয়ে কথা বলুক, যে বাচ্চা, মিত্তিরের যদি মনে হয় যে বাচ্চা আমার কাছে থাকবে, তুমি গিয়ে দেখে আসবে, তাই বলুক। যদি মনে হয় যে না বাচ্চা তোমার কাছে থাকবে, আমি দেখতে আসবো, তাই বলুক। তার যেটা পছন্দ সেটা বলুক, তাদের মধ্যেকার ভিতরের কথা বলুক। মিত্তির আশপাশে যাক, মিত্তির খোঁজ নিক, ফ্ল্যাটের নিচে তলায় খোঁজ নিক, যেখানে আরও সব তোমার কি বলে বিভিন্ন ব্লকের লোকেদের খোঁজ নিক, এবং আশেপাশের সমস্ত ফ্ল্যাটের সবার কাছ থেকে খোঁজ নিক, যে সত্যি এইরকম ফটো দেখিয়ে খোঁজ নিক যে এইরকম কোনো পুরুষ আসে কি, যায় কি, আশেপাশের দোকান রানি, ফলওয়ালা, রিক্সাওয়ালা, যাকে পারে সকলকে জিজ্ঞাসা করে খোঁজ নিক। এগুলো তো উচিত। কে বললো, কে কোথা থেকে খোঁজ পেলো? আরে ভাই এগুলো দিয়ে কন্ট্রোভার্সি হয়, এগুলো দিয়ে কি জীবন চলে? চলে না তো। মিত্তির তো এগুলো অনেক আগেই করা উচিত ছিল, মিত্তির করেনি কেন? মিত্তিরের তো টিনার বাপের বাড়ি পর্যন্ত যাওয়া উচিত ছিল, যখন টিনা বাপের বাড়িতে ছিল। অনেকে তাও আবার সকাল থেকে রাত্রির পর্যন্ত, মানে একটা শেয়াল পর্যন্ত ভিডিওতে দেখতে গেছিলো যে টিনার সঙ্গে ফোগলা আছে কিনা। এই বন্ধুরা তোমরা আবার অন্য কিছু ভেবো না, সত্যি সত্যি টিনার ব্লগে শেয়াল দেখা গেছিলো, শেয়ালটা রং করে টিনার ঘরের দিকে দেখছিল উকি মেরে ফোগলা আছে কিনা। মানে শেয়ালকেও লোকে, পুলিশের সাথে কুকুর থাকে, কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সাথে শেয়াল থাকে। গুপ্তচর। তো যাই হোক, জোকিং, আই এম জোকিং। তো ব্যাপারটা হচ্ছে সেটাই, যে কে না কে দেখেছে, তাই না? এবার রইল এটা পরের কথা। তো আমার যে কথাটা, মিত্তির তোমাকে আমি একটা কথাই বলবো, মিত্তির তুমি যাও, সত্যি তুমি যাও, এটা তোমার করা উচিত। তোমার বউ, তোমার আইনত বউ, তুমি গেলে যে তোমাকে থানা পুলিশ কিছু বলবে, তোমাকে কোর্ট কিছু বলবে, কারুর বাবার বলার কোনো ক্ষমতা নেই। পরিষ্কার কথা, তুমি ওর লিগালি হাজব্যান্ড, তোমাদের রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, অতএব তোমাদের ডিভোর্স হয়নি যে তুমি একটা পরপুরুষ হয়ে গেছো। আফটার ডিভোর্স তুমি পরপুরুষ, তোমার যাওয়ার কোনো অধিকার নেই, সেটাও তো নয়। তোমাদের ডিভোর্স হয়নি, তোমার আলবাত যাওয়ার অধিকার আছে, তাই তো? তোমার যাওয়ার অধিকার আছে, তুমি একা যাও। কিন্তু কালকে যেটা কিমা বললো যে মিত্তির ভিডিও করবে আর আমি চুলের মুঠি ধরে এই করবো ওই করবো, দেখো এই ব্যাপারটাকে নিয়ে টিনা আইনত কী করবে সেটা টিনার উপর আমি ছেড়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ কিমা তো এরকম অনেকবার বলেছে, মানে মিত্তিরের পাতানো দিদি তো অনেকবার বলেছে, মানে মেন যে দালাল দিদি, পাতানো দিদি, সে তো অনেকবার বলেছে যে তোমার কি বলে চুলের মুঠি ধরে এই করে দেবো, গলায় পা দিয়ে মেরে দেবো, মানে টিনাকে ভার্বালি নির্যাতন করা, এবং টিনাকে সামনে পেলে বোধহয় শেষই করে দেবে। কালকে সেভাবে বললো যে চুলের মুঠি ধরে পাটাং পাটাং করে দেওয়ালে মাথা ঠুকে মেরে ফেলবো, মানে এরকম ব্যাপার। এগুলো আইন বুঝে নেবে, পুলিশ প্রশাসন বুঝে নেবে, বিচারপতি, মহামান্য বিচারপতি বুঝে নেবে। এগুলো আমার এই ব্যাপার নিয়ে কিছু বলার কোনো মানে ইচ্ছাই নেই, ওকে আমি পাতেও দিই না। এবার ব্যাপার হচ্ছে যে মিত্তির একটা কল রেকর্ডিং শোনালো। কল রেকর্ডিংটা হচ্ছে কার বললো? ফোকলা, প্রদীপ্তর বললো। প্রদীপ্ত? কে প্রদীপ্ত গো? কে প্রদীপ্ত বলে তোমরা কাউকে জানো?
টুদীপ্ত বলে, ও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি, টুদীপ্ত না, ওই ইনস্টাতে যে কিছুদিন আগে বলেছিল। আচ্ছা, টুদীপ্ত বলে একটা ব্যাপারে তো টিনা কিছুদিন আগে বলে দিয়েছিল না যে টিনার সাথে তার কোনো সম্পর্ক নেই। সেও সোশ্যাল মিডিয়া ইনস্টার মাধ্যমে বলে দিয়েছিল, তার কাছে যেহেতু চ্যানেল নেই, সে বলেছিল যে টিনার সঙ্গে তার কোনো কারোর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, সে তো নিজে থেকে বলে দিয়েছিল। তাহলে তারপরেও আজকে রেকর্ডিংগুলো বসাতে মানে শোনাতে বসছে কিসের জন্য? যাই হোক, সেটাও অন্তত মিত্তিরের ব্যাপার। মিত্তিরের বউ, মিত্তিরের যদি মনে হয় মিত্তিরের বউকে মিত্তির বিক্রি করবে, কতটা বিক্রি করবে সেগুলো তো আর আমাদের এখতিয়ারের মধ্যে নয়, ওগুলো মিত্তিরের ব্যাপার। কারণ 14ই আগস্ট মিত্তির সোশ্যাল মিডিয়াতে বউকে নামিয়ে যে পরিমাণ ইনকাম করেছে, সেই লোকটা মিত্তিরের পক্ষে সামলানো খুবই অসম্ভব ব্যাপার। কারণ একটা চ্যানেল দাঁড়িয়ে গেছে, এবার এই চ্যানেলটাকেও তো সমানভাবে দাঁড় করিয়ে নিয়ে যেতে হবে, সমানভাবে চালাতে হবে। এই চ্যানেলটা তো বসা মতো, তো এটার সাথে এটাকেও রান করাতে হবে, তাই তো? এটা একটা ব্যাপার। এবার হচ্ছে দ্বিতীয় কথা, যে সকলে বলবে যে টিনার সাথে টুদীপ্ত সম্পর্ক নেই। কে বলেছে? ওটা তো তখনকার ভয়েস, যে সময় সম্পর্ক ছিল। টিনা কমিউনিটিতে দিয়েছিল না, মিলি তুমি দেখোনি? হ্যাঁ, আমি দেখেছি। সো হোয়াট, কি হয়েছে? টিনা কি আদেও টুদীপ্তর সাথে সম্পর্ক ছিল? আদেও কি টুদীপ্ত বলে কোনো ছেলেকে টিনা ভালোবেসেছিল? হতেও তো পারে যে এটা পুরো টিনার একটা সাজানো মন গড়া কথা ছিল। যে রাতে তার স্বামী ভিউজের জন্য নিজের স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় দিয়ে দিতে পারে, ভিডিওর মাধ্যমে তাকে বিক্রি করতে পারে, তাহলে সেটা হয়ে যেতে পারে টিনার অভিমান হতে পারে, মান হতে পারে, টিনার মনে হতে পারে যে আমার তো আর কিছুই রইল না, একটা মেয়ের জীবনে কিছুই রইল না। স্বামী যখন তাকে সোশ্যাল মিডিয়ায় তুলে বিক্রি করে ডলার কামাতে পারে, তাহলে সেই জায়গায় আমি নিজেকে যদি সোশ্যাল মিডিয়ায় বিক্রি করে দিই, আমার চ্যানেলটা গ্রো হয়ে যাবে। কারণ আমি তো এই সময় নিঃস্ব, আমি স্বীকারই করে নিচ্ছি। চলো, ও আমাকে নামিয়ে দিয়েছে, যাক, আমাকে নামিয়ে তো ওই খাচ্ছে, চলো আমি নিজেকেই নিজে নামিয়ে দিই, চলো মানুষ আমাকে আরও দুটো গালাগাল দিক, চলো ভালোই হলো। আমার বর যদি আমাকে বিক্রি করে, সেটা যদি লীলা খেলা হয়, আর আমি যদি নিজেকে সোশ্যাল মিডিয়ায় কমিউনিটিতে দিই, সেটা কি লীলা? ব্যাপারটা এরকম হতে পারে, হতেও তো পারে, মেবি হতেও তো পারে, ঠিক কি না? টিনা কিন্তু একটা কথাই এখনো বলে যে সেই 5 বছর সে কি সহ্য করেছে সেটা সে জানে, আর মিত্তির জানে, মিত্তিরের পরিবার জানে। সে কিন্তু এখনো কিছু ডিসক্লোজ করেনি যে তার উপর কোনো অত্যাচার হয়েছে কিনা, টর্চার হয়েছে কিনা, কি সহ্য করেছে, নাথিং, কিচ্ছু বলেনি। তাহলে সেই ব্যাপারটা নিয়ে আমার এখন বলারও কোনো দরকার নেই, আর মাথা ঘামানোরও কোনো দরকার নেই। টিনা যেদিন বলবে সেদিন বলবো, তাই তো? এটা একটা ব্যাপার রইল। দ্বিতীয় কথা হচ্ছে যে টিনা, তোমরা চিন্তা করো, একটা ভিউজ ম্যাটার করে। এই যে আজকে মিত্তিরের এত চলন, টিনা তো চুপ করে আছে, এই ব্যাপারটা হচ্ছে আদালতে। তাহলে এই আদালতে যখন ব্যাপারটা হচ্ছে, মিত্তিরকে এত রেকর্ডিংই দিতে হচ্ছে কেন? সোশ্যাল মিডিয়া কাকে প্রমাণ করতে আসছে? ওয়াইটি তো কোর্ট নয়, কোর্ট চত্বর নয়। আর ওয়াইটিতে কোনো বিচারপতিও বসে নেই যে মিত্তিরের বিচার দেখছে ওয়াইটিতে। বিগ বস তো খেলা হচ্ছে না যে তুমি কোথায় কী করছো, বিগ বসের চোখ তোমার দিকে আছে, নজর আছে, এটা তো ব্যাপার নয়। তোমাকে প্রমাণ জমা দিতে হলে তোমাকে পিটিশন বানাতে হবে, হ্যানা ত্যানা, তোমাকে এই ফাইল করতে হবে, ওই ফাইল করতে হবে, এখানে কেস করতে হবে, অনেক কিছু ব্যাপার, সেগুলো আদালতে হয়, কোর্ট চত্বরে। এখানে তো কিছু না। তাহলে ওয়াইটিতে রেকর্ডিং দেওয়ার মানে কি? রেকর্ডিং দেওয়ার মানে হচ্ছে ভিউজ কামানো। কারণ মিত্তিরের মেন ব্যাপার তোমরা লক্ষ্য করবে যে মিত্তিরের নিজের যে চ্যানেলটা, মানে মিত্তির যে চ্যানেলে আর কি রেগুলার ভিডিও দেয়, মিত্তিরের সেই চ্যানেলটা, মানে ব্লগ চ্যানেলটা, সেই চ্যানেলটা মিত্তিরের ভিউজটা মোটামুটি ডাউন। দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে টিনার অ্যাভারেজ ভিউজ এখন 90 থেকে 1 লাখের মধ্যে রান করছে। মিত্তিরের অ্যাভারেজ ভিউজ সেই জায়গায় ওই 40 থেকে 45-এর মধ্যে। তার মানে টিনার হাফ হচ্ছে মিত্তির। এই জায়গায় একটা ইগো প্রবলেম তো থাকেই। টিনার ইনকামও একটা হিউজ হচ্ছে। একটা মেয়ে ঘুরে দাঁড়িয়ে মাসে যদি 1 লাখ টাকা রোজগার করে, সেই জায়গায় মিত্তিরের রোজগার প্রচুর কম হচ্ছে। তাহলে মিত্তিরকে দুটো চ্যানেল মিত্তিরের, তাও মিত্তির পাচ্ছে না, হিমশিম খেয়ে যাচ্ছে। মিত্তিরের কাছে বাচ্চা আছে, তাও লোকে পাবলিক দেখছে না, টিনাকে দেখতে যাচ্ছে, টিনার বোরিং ব্লগে লোকে দেখতে যাচ্ছে। তাহলে রমরমি চ্যানেল বড় করে, দেখো সবই হতেও পারে, এই ব্যাপারগুলো কিন্তু হতেও পারে, তাই তো? তো সেই ঘটনাটা ঘটছে। তাহলে তোমরা চিন্তা করো, মিত্তিরের একটু চিরবিরিনি জ্বলন তো থাকবেই। তো মিত্তিরের আজকে যে এই যে নতুন চ্যানেলটায়, মানে ওই যেটাতে কম কম ভিডিও দেয়, সেই চ্যানেলটায় যে এই যে ভিডিওটা দিয়েছে, এটা দেখবে ভালো খাবে। কেন? দেখো, মাছের চার যদি ভালো না দাও, মাছটা পড়বে কি করে? চারটা যদি ঠিকঠাক দাও, প্রমিনেন্ট চার দিতে হবে যে এই মাছের জন্য এটাই প্রমিনেন্ট, তবে তো সেই মাছটা সেই চারটা খেতে আসবে, এটাতে ভালো ভিউজ হবে। কেন? কারণ সোশ্যাল মিডিয়ায় তুমি যত বিক্রি বাট্রা করবে, পাবলিকের অ্যাট্রাকশন তত আসবে, তাই তো? মিত্তির বুঝে গেছে, আর মিত্তির জানে এইভাবেই বিক্রি করতে হবে। সেটা মিত্তির 16ই আগস্ট থেকে করছে। আর এটা তো আজকের নতুন ব্যাপার তো নয়। কারণ যারা দীঘা বেড়াতে গিয়ে প্ল্যান করতে পারে যে বাড়িতে এসে একটা নাটক করতে হবে এবং বউকে বাপের বাড়িতে রেখে এসে একটা নাটক ফলপ হয়ে গেছিলো, সেইটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে নাটক তো করেছিল। তাহলে এই প্ল্যানিংটা যে করতে পারে, ভাই এই যে টুদীপ্ত, এ কি আদেও অস্তিত্ব আছে এই টুদীপ্তর? হু ইজ টুদীপ্ত? টুদীপ্তটা কে? আদেও কি টিনার জীবনে কোনো বয়ফ্রেন্ড? আদেও কি টিনার জীবনে কোনোদিন বয়ফ্রেন্ড হিসেবে ছিল? নাকি এটা একটা সাজানো গুটি? অনেক কিছু আমি কিন্তু আজকে তোমাদেরকে হিন্টস দিচ্ছি।
যারা বুদ্ধিমান তারা বুঝতে পারবে আদৌ কি সুদীপ্তকে টিনা ভালোবাসতো, আদৌ কি সুদীপ্ত টিনাকে ভালোবাসে, আদৌ কি সুদীপ্ত সরকার খারাপ ছেলে, আদৌ কি সুদীপ্ত কোনো নোংরা ছেলে? না তো, নাও তো হতে পারে, হতেও তো পারে যে ইটস আ গেম, ইটস আ গেম। কীরকম গেম না, টিনার মনে হতে পারে যে টিনার হয়তো এটা তো মনে হতেই পারে যে 16ই আগস্ট আমাকে যেভাবে বিক্রি করলো, সারা রাত আমি বসে রইলাম, বাচ্চাটাকেও পেলাম না, আমাকে ফেলা থুতু করে রেখে দিল, আমাকে বদনাম দিয়ে দিল এত বড়, আমাকে ওর সাথে বদনাম দিল, চলো কমিউনিটিতে আমি লিখে দিই একে আমি ভালোবাসি। হতেও তো পারে, হতেও তো পারে। আর সুদীপ্ত টিনার খুব ভালো বন্ধু, হতেও তো পারে যে সুদীপ্ত প্লিজ তুই আমার জন্য একটু হেল্প কর প্লিজ, আমাকে যেমন নিচে নামিয়েছে আমি খারাপ হতে চাই, খারাপ হয়ে চল ভিউজ কামাবো, ও ভিউজ কামাচ্ছে আমাকে বিক্রি করে, তো আমি চুপ থাকবো, কিন্তু ওকে আমি বিক্রি করবো না। আমার যদি মনে হয় আইনি পদক্ষেপ নেবার আমি আইনি পদক্ষেপ নেবো, কিন্তু আমি চলো সোশ্যাল মিডিয়ায় খেলা চলছে তো চল আমি খেলি, চলো ও খেলতে ভালোবাসে আমিও খেলবো, হতেও তো পারে। আমি তোমাদেরকে বারবার একটা কথা বলি না, তোমরা যখন শুনবে আসল সত্যিটা কি আকাশ মাথায় ভেঙে পড়বে। কেন বলি কথাটা? নিশ্চয়ই ডাল মে কুচ কালা হ্যায় ইয়া পুরা ডালই কালা হ্যায়। ওই জন্য বলি তো যে একটা মেয়ের সহ্য ক্ষমতা, টিনা সহ্য ক্ষমতা কতটা, এনি ডাউট? আর কারো ডাউট আছে? ডাউট নেই তো, এটা হওয়াটা স্বাভাবিক। কারণ একটা মেয়ে নিজে প্রচুর সহ্য করেছে, যখন তার স্বামী তাকে বিক্রি করে সোশ্যাল মিডিয়াতে তখন আর কি থাকে, কন্ট্রোভার্সি ফুল দমে, কন্ট্রোভার্সি ক্রিয়েটার বাড়িতে যাচ্ছে তার স্ত্রীকে গাল দেওয়ার জন্য, দরজা খুলে দিচ্ছে, তার সঙ্গে সম্পর্ক পাতিয়ে ফেলছে, নিজের দিদি ভালো কথা বলছে যখন মানে সম্মান বাঁচাবার জন্য তখন তাকে অন্য পুরুষের সঙ্গে শুয়ে দিচ্ছে, অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটার সেখানে তালি মারছে, চুপ আছে, মুখ বন্ধ আছে। তার মানে বুঝতে পারছো যে বাইরেকারের একটা মেয়ে যে স্ত্রী হয়ে এসেছে তার ভ্যালিউ কতটা তার কাছে। সে নাকি আবার সন্তানের বাবা, সে নাকি সন্তানের কথা ভাবে, রিয়েলি সন্তানের কথা ভাবে। সন্তানের কথা যদি ভাবতো তাহলে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তার সন্তানের ফটো ইউজ করে তার নিজের স্ত্রীকে গাল দিত, সেই দিনই এই পুরুষ যদি পুরুষ হয়ে থাকতো তাহলে অবশ্যই আঙুল তুলে বলতো না আমার সন্তানের ফটো ইউজ করে নয়, কখনো নয়, আমার সন্তানের ফটো ইউজ করলে আমি দেখে ছাড়বো। কন্ট্রোভার্সি হচ্ছে আমরা স্বামী স্ত্রী, আমাদের দুজনকে নিয়ে ভিডিও করো, কিন্তু বলেনি। বাড়ির গুরুজনদের গাল দিয়েছে, কিছু বলেছে? টিনার বাড়ির গুরুজনদেরকে যখন গাল দিয়েছে কিছু বলেনি, কারণ এই মিত্তির ভালো করে জানি পয়সা কি কোন দিক থেকে আসে, কিভাবে আসে, ঠিক কি না? অবশ্যই ঠিক কি না, মানে কি 100% শিওর, একদম পুরো। তো সেই ক্ষেত্রে তোমরাই বলো যে এত কিছুর পরে মিত্তিরে যাওয়া উচিত নয়, টিনার ফ্ল্যাটে মিত্তিরে যাওয়া উচিত নয়, টিনা যেখানে থাকে খোঁজ নেওয়া উচিত নয় যে সত্যিই টিনার কাছে কোনো অন্য কোনো পুরুষ থাকে কিনা, একদিনের জন্য এক মুহূর্তের জন্য এই পুরুষটাকে ফটো দেখিয়ে বলতে হবে মিত্তিরকে যে দেখুন তো একে কখনোই আসতে দেখেছেন কিনা, এই মেয়েটার সঙ্গে ঘুরতে দেখেছেন কিনা, এগুলো তো উচিত। টিনার সামনাসামনি বসে কথা বলবে, আরে ভাই লিগ্যালি ওয়াইফ না, একা যাক, সঙ্গে করে কেন নিয়ে যাবে? দরকার হলে সঙ্গে করে ক্যামেরা নিয়ে যাক, একদম প্রত্যেকটা মুভমেন্ট প্রত্যেকটা মুহূর্ত ক্যাপচার করুক, ওই যে বোতাম ক্যামেরা হয় না, দরকার হলে মাথায় এরকম করে সেই খনির ভিতরে যে ওয়ার্কাররা থাকে না, সোনার খনি কয়লা খনির ভিতরে হেলমেট ক্যামেরা থাকে না, লাইটার ক্যামেরা, দরকার হলে সেই ক্যামেরা পরে যাক টিনার কাছে, তবু আচ্ছা, তবু যাক। আমরা তো চাই মিত্তির যাক মিত্তির। এতদিনে তো পুরুষের মতো কথা বলেছে, এতদিন যেগুলো করেছে ওগুলো কোনো একটা বাড়ির পুরুষ কখনো ওগুলো করে নাকি? কখনো করে না, ওগুলো কাপুরুষরা করে। কিন্তু মিত্তির যদি তোমার কি বলে পুরুষ হয়ে থাকে তাহলে আমি বলবো মিত্তির যাক টিনার ফ্ল্যাটে, আজকে যে কথাটা বলেছে অবশ্যই যাওয়া উচিত। তো এইবার হচ্ছে যে কথাটা, যে এই যার কথা বলছে ফোকলা, তাই তো এর কথা বলতে ফোকলা, আদৌ কি সত্যিই? ওইটাই আমার প্রশ্ন, যে এই যে ফোকলার ভয়েসটা শোনাচ্ছে আদৌ কি ওটা ফোকলার ভয়েস? এটাও তো কোর্টে প্রশ্ন আসতে পারে। ভাই যে সোশ্যাল মিডিয়ায় 5 বছরের বিয়ে করা বউকে এবং সম্পর্ক ভুলে গিয়ে সোশ্যাল মিডিয়ায় বিক্রি, দেখো ঝামেলা হতে পারে, অশান্তি হতে পারে, কোর্ট কাছারি হতে পারে, পুলিশ থানা পুলিশ হতে পারে, কিন্তু সোশ্যাল মিডিয়া এইভাবে যে রাতারাতি বিক্রি করে দেয় এবং আজকে 1 বছরের ওপর বিক্রি করে করে খাচ্ছে এবং আবার একটা চ্যানেলে বিক্রি করতে বসে পড়লো, সেই স্বামী যে এই রেকর্ডিংটা আদৌ সত্যি কি মিথ্যে, মানে মিথ্যা তো হতে পারে, সে যে মিথ্যে রেকর্ডিং দিতে পারে না তার কি প্রমাণ আছে? ভাই এগুলো আমি বলছি না, এগুলো আমি সমালোচনার প্রসঙ্গে আমি এগুলো যুক্তি, এগুলো আমার যুক্তি, হতেও তো পারে যে এটা ফোকলার কোনো রেকর্ডিংই না। আর হুইজ ফোকলা? কে ফোকলা কে? টিনা তো বলেছে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই ফোকলার সাথে, হয়তো কোনো বন্ধুত্বের সম্পর্ক ছিল, সেই সম্পর্ক নিয়ে নেই। এবার দ্বিতীয়ত হচ্ছে এটাও কোর্টে প্রশ্ন উঠতে পারে যে পরকীয়ায় একটা স্ত্রী কখন জড়ায়, যখন ফিজিক্যালি মেন্টালি একটা স্ত্রী স্যাটিসফাইড থাকে। মেন্টালি ফিজিক্যালি বলতে আমি ফিজিক্যালি স্যাটিসফাইডটা মেন্টালি কিনা সেটা বলছি না, মেন্টালি মানে মানসিক দিক থেকে সে ঠিক আছে কিনা,
স্বামী পরিবার নিয়ে, এবং স্বামীর তরফ থেকে ফিজিক্যালি ঠিক আছে কিনা সেটা যখন থাকে, একটা মেয়ের কি পড়ে মরতে ভূত যায়? একটা ভালো সুন্দর হ্যান্ডসাম সুন্দর একটা স্বামী থাকতে, সব দিক থেকে ভালো থাকা সত্ত্বেও, মানে সচ্ছল সংসার থাকতে একটা অন্য পুরুষে মজতে কোনো মেয়ের ইচ্ছা করে না। তাহলে এটা কোর্ট জিজ্ঞাসা করবে, তাহলে কি অন্য কোনো মানে ফিজিক্যালি মেন্টালির মধ্যে কোনো দিক থেকে কি টিনা স্যাটিসফাইড ছিল না? ভাই অনেক প্রশ্ন আসবে এরকম ধরনের। সোশ্যাল মিডিয়ায় নিজেকে নিজেই বেঁচে দিতে হবে। মিত্তির বুঝতেই পারবে না যে সোশ্যাল মিডিয়ায় কীভাবে নিজেই নিজেকে বেঁচে ফেলছে। মানে টিনাকে বিক্রি করতে গিয়ে নিজেই বিনা বিক্রি হয়ে গেলে হয়, কারণ সোশ্যাল মিডিয়া এই ধরনেরই ব্যাপার, আর এই আদালত কোর্ট চত্বর এই ধরনেরই ব্যাপার। তো আশা করি তোমাদের অনেক কিছু আমি বোঝাতে পারলাম। আস্তে আস্তে ক্রমশ প্রকাশ্য মিত্তির কিপিটা, আমি অন্তত চাই মন প্রাণ থেকে তুমি যাও টিনার ফ্ল্যাটে, এবং সেখানে গিয়ে ফেস টু ফেস কথা বলো, আশপাশের লোকেদের কাছ থেকে খোঁজ নাও অন্য পুরুষ ঢোকে কিনা, কি হয়, এবং এতকাল ঢুকেছে কিনা, টিনা কোনো নোংরামি করেছে কিনা, এগুলো তোমার রাইট আছে, আর কারুর না, তোমার রাইট আছে। এবার আর কারুর যদি কেউ যদি মানে গলা উঁচু করে বলতে যায়, সেটা টিনা দেখে নেবে, টিনার ব্যাপার, আমার কি। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো টাটা।